এক্সিট পোল তো আর পোল না। পোল রেজাল্ট একটা জিনিস, এক্সিট পোল আরেকটা জিনিস। এক্সিট পোল একটা ঠিক আছে, খানিকটা চেষ্টা করে সবাই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। 21 সালের এক্সিট পোল যারা করেছিলেন মেলেনি, 24 সালের এক্সিট পোল যারা করেছিলেন তারা মেলেনি। 26 সালেরটা মিলবে এটা ধরারই বা কি কারণ আছে? আর মিলবে নাটাই বা নিশ্চিত বলার দরকার কি আছে? 4 তারিখ পর্যন্ত তো দম ধরে থাকলেই তো হয়, এত লাফালাফি করার কি আছে? একটাই ভালো, মানুষ খানিকটা নিজের মতো করে ভোট দিতে পেরেছেন, এবং গত 5-7টা ইলেকশন, সে পঞ্চায়েত হোক আর লোকসভা হোক আর বিধানসভা হোক, মানুষের ভোট চুরি হয়ে গেছে, কেড়ে নেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। মানুষ নিজের ভোটটা নিজে খানিকটা দিয়েছেন। এবার দিয়েছেন বলে তার নানাবিধ মনোভাব থাকতে পারে, যেটাই হোক মানুষের যা মনোভাব তাই হবে, এত ভাববার কি আছে? হ্যাঁ নিশ্চয়ই তৃণমূল, বিজেপি এরা যেহেতু লুঠেরাগিরি করবার ভোট করে, ফলে এদের দুজনের নানান দুশ্চিন্তা, আর বাংলাকে বাঁচাবার মনোভাবে আমরা চলছি। দেখা যাক, মানুষ নিশ্চয়ই বুঝবে। আজকাল তো সেফোলজিস্টরাও টিয়া পাখি হয়ে গেছে, গণৎকার হয়ে গেছে। তো আমি মনে করি যে বাংলার মানুষের মেধা, উৎকর্ষতা এবং যোগ্যতা নিয়ে সন্দেহ করার কোনো দরকার নেই। তারা অনেক সমাজদার, কোনো সময় তারা মিসলিড হয়। এবার তারা এসআইআর এর আবহাওয়ায় নিশ্চয়ই মিসলিড হবেন না। তারা যেভাবে নিজেরা তাদের অধিকার প্রয়োগ করেছেন যে পার্সেন্টেজে, এর থেকে প্রমাণিত 4 তারিখের ঝাঁপি খুললে বোঝা যাবে যে চেনা হিসেব সমস্ত গোলমাল হয়ে গেছে। আমি কংগ্রেসের পক্ষ থেকে বলতে পারি যে সরকার তৈরি করার ক্ষেত্রে কারুর আর এটাই তো গণতন্ত্র ফেরানোর লড়াই। আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করছি। ক্যানিং পূর্বতে আমরা জিতছি। 4টে বুথে ওরা ভাবছে যে চাপা ফাপা মেরে জিতে যাবে নাকি। করোনাটা বাকি আছে। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ততার সাথে, আমাদের রেজাল্ট 2021 থেকে অনেক ভালো রেজাল্ট, যে আমরা ডবল ডিজিট নিয়ে এবারে বিধানসভায় যাচ্ছি। তবে ভাঙড়ে কাউন্টিং এজেন্ট পাবে না বলে তৃণমূল বা সরকার সাহেব সে এখনো গলাবাজি করছে নাকি জিতছে। যদি গলাবাজি না করে কে কোনো না কেন্দ্রে যাবে ওদের হয়ে। আজকে সেন্ট্রাল বোর্ড যেখানে টিকিট পারে কি করছিল, বসে দাঁড়িয়ে সব খেলা দেখছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাবো যে ভাঙড় আজকে একটা উচ্চ মাত্রায় যাচ্ছে। আম চিনেতে ওরে ফেব্রিক কাটা লাগিয়ে দিচ্ছে। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে কম করে 50,000 ভোটে লিডে আমি জিতবো। সেটা তো আপনার হলো, বাকিগুলো এবার বাকিগুলো তো নিশ্চিতভাবে আমাদের আমরা ফাইট দিয়ে আমরা বার হবো। আমরা কনফিডেন্স, আজকে যেভাবে নির্বাচন হচ্ছে কনফিডেন্স অনেকটা বিল্ড আপ হচ্ছে। কারণ আমি বলেছিলাম ডবল ডিজিট নিয়ে আসবো না বিধানসভায়, আমি বলছি ডবল ডিজিট নিয়ে আসবো। বামেদের সার্বিকভাবে যে জোটে, আমি সেই রাত 1টা-1:30 পর্যন্ত প্রোগ্রাম করেছি বামেদেরও যাতে রেজাল্ট ভালো হয়। তা আমার শুধু একটা রেজাল্ট ভালো না, বামেদেরও রেজাল্ট ভালো হবে, আমাদের জোটের রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। যে আমরা ডবল ডিজিট নিয়ে এবারে বিধানসভায় যাচ্ছে। তবে সত্যিকার কথা, এবার নির্বাচন অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। গণনাটা বাকি আছে। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ততার সাথে, আমাদের রেজাল্ট 2021 থেকে অনেক ভালো রেজাল্ট হবে। কিন্তু ক্যানিং পূর্বের আপনাদের প্রার্থী আরাবুল সাহেব বলছেন যে গণতন্ত্র ক্যানিং পূর্বে নেই। আমি ঠিক কথা বলেছে তো। আপনার এজেন্ট বসবে, তার বাড়ির সামনে যদি হুমকি দেওয়া, তাকে মারধর করবে, এজেন্টের কাগজপত্র কেড়ে নেবে, এটা গণতন্ত্র? তারপরে আলাউল ইসলাম গিয়ে তো ম্যাক্সিমাম এজেন্টদের বসিয়েছে। গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াই করছে আলাউল ইসলাম স্যার। ক্যানিং পূর্বে আমরা জিতছি। ব্যাপারটা হচ্ছে বুথ জ্যাম করছিল। বুথ জ্যামটা হচ্ছে মানুষকে প্রভাবিত করছিল, ভয় দেখাচ্ছিল 100 মিটারের মধ্যে। ওরা যদি ভোট দেওয়ার দরকার থাকে তোরা ভোটের লাইন আসুক না। একজন পঞ্চায়েতের সদস্য ওর নেতৃত্ব হচ্ছিল। প্রথম যখন আমি ভোট বুথে যাই, পরিদর্শনে যাই, তখন বলে গেলাম, বলে তাকে সরিয়ে দিল। যেই আমরা গাড়িতে উঠছি সে অকথ্য ভাষায় গালিগালাজ করে আবার বলছে, এসে জড়ো হচ্ছে। তা নামলাম, দেখি এবার কেমন গালাগালি গেছে, সামনের সাথে গালাগালি দেখি। তো প্রশাসন ছিল, সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সদের তাড়িয়ে তাদের পগার পার করে দিয়েছে। ক্যানিং পূর্বে কি আবার জেলা পঞ্চায়েত সমিতিও সব জেলা পরিষদ থেকে সব যা আছে, ভাঙড় 1 নম্বর ব্লক আর ওই পাটটাই সব বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কোনো প্রতিদ্বন্দ্বী রাখে নেই। মানুষের ক্ষোভ তো ওখানেই। পঞ্চায়েত নির্বাচনে এই জাগলগাছি, প্রাণগঞ্জ, নারায়ণপুর অঞ্চলের মানুষকে ভোট দিতে দিয়েছে। লোকসভা নির্বাচনে ছাপ্পা মেরেছে। এই সুযোগ আগে অবাধ নির্বাচন হয়েছে। আমি বামনঘাটা ব্যবতা দিয়ে আসছিলাম,
মানুষজনকে শুধু জিজ্ঞাসা করছেন এবারে ভোটটা দিয়ে কেমন শান্তি পাচ্ছেন, বলছে অনেক দিন এইরকম ভোট আমরা দিতে পারিনি। এখন ঠিক জায়গায় দিয়েছেন তো, বলে হ্যাঁ। 10 বছর ক্যানিং পূর্ব হ্যাঁ। এটাই তো গণতন্ত্র ফিরানোর লড়াই, আমরা সর্বোচ্চ দিয়ে লড়াই করছি, ক্যানিং পূর্বতে আমরা জিতছি। 2-4টে বুথে ওরা ভাবছে যে চাপা ফাপা মেরে জিতে যাবে নাকি। ঠিক যেভাবে ভাঙড়ে কাউন্টিং এজেন্ট পাবে না বলে তৃণমূল বা শওকত সাহেব সে নিয়ে এখনো গলাবাজি করছে নাকি জিতছে। যদি গলাবাজি না করে কে গণনা কেন্দ্রে যাবে ওদের হয়ে, গণনা কেন্দ্রে পর্যন্ত নিয়ে যাবে টেনে, ওই জন্য করছে। না আপনারা এখন বলছেন জিত কবে অভিযোগ এই ধরনের দিয়েছি আমরা বলেন? দু একটা ঘটনা ছাড়া, বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া তো ভালোই হয়েছে। এরকম তো হওয়া দরকার। মানুষ যাকে চাইবে সে জিতবে। আমাকে যদি মানুষ ভোট দেয় আমি জিতবো, আমার পরিবার অন্য কাউকে দিলে ভোট দিলে সে জিতবে। কিন্তু যে যার ভোট সে দিক, নিজে থেকে দিক। জামিলগাছ এলাকায় সেখানে এক মহিলা যদি এই ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, নিরপেক্ষ তদন্ত, আমাদের কর্মী যদি কোনো মহিলার গায়ে হাত দিয়ে থাকে তো শাস্তি পাক, কোনো কনসিডার সেখানে নেই। এখন যথেষ্ট ভালো ভূমিকা ছিল, ভাঙড়ের মানুষকে সহযোগিতা করছে শান্তির ভোট করাতে। ইলেকশন কমিশন, সেন্ট্রাল ফোর্স, কলকাতা পুলিশ, ভাঙড়ের মানুষ, ভাঙড়ের আইসেফ, তৃণমূলের একটা নেতৃত্ব, বাম, সবাই মিলে, এক কথায় সবাই মিলে আজকে একটা ভাঙড়কে আর উপহার দিয়েছে রাজ্যের কাছে। আজকে সেন্ট্রাল বোর্ড যেখানে দিঘির পাড়ে কি করছিল, বসে দাঁড়িয়ে সব খেলা দেখছিল তো, তাই আমি ওইটার জন্য সমস্ত বিষয় বলবো। সরকার সাহেবকে তো কিছু থেকে বেরিয়ে পালাতে হবে, রাস্তা খুঁজতে হবে, এই রাস্তাটা তো ওইটা।